আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীরটা পাঠ করছি, এই কুরবানির মাসে জিলহজ মাসের তাকবীর যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে 13 তারিখ মানে চাঁদের 13 তারিখের মাগরিবের নামাজ যখন শুরু হবে, বেলা ডুববে, তখন পর্যন্ত এই তাকবীর হচ্ছে বৈধ এবং এই তাকবীর পাঠ করা সুন্নাহ। এটা দুঃখের বিষয় যে আমরা আজ মুখ দিয়ে তাকবীরটা বের করতেই পাচ্ছি না। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সুযোগ হবে আল্লাহ তাকে জান্নাত দেবেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মানুষের শেষ কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। ওলামারা বলছেন ওই মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক পাবে না যে এমনি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। তো আমরা যখন এমনি জীবনে এই তাকবীর পাঠ করি না, তো এই ঈদের দিনেও কুরবানির দিনেও আমাদের মুখ দিয়ে তাকবীর পাঠ হয় না। আল্লাহু আকবার। রাস্তাঘাটে সব স্থানে আপনারা তাকবীর পাঠ করবেন। আর একটি সুন্নতি আমল যেটা প্রত্যেক ইমাম, মুয়াজ্জিন এবং নামাজি ভাইদেরকে বিশেষ করে বলছি, যে যখনই ফরজ নামাজ হবে, যেমন এখন জোহরের নামাজ হবে, জোহরের নামাজ শেষ হওয়ার পর আপনি প্রথমে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই কথাটি বলার পর আজ থেকে নিয়ে আগামী আরও 3 দিন, মানে আজকে কোন বার হলো? শনিবার, রবি, সোম, মঙ্গলবার, মঙ্গলবারের সূর্য ডুবার আগে পর্যন্ত আপনারা প্রত্যেক নামাজের পর এই সময় এই তাকবীরটা পাঠ করবেন, যেটা আমরা ঈদগাহে পাঠ করছি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের শেষে একটা সুন্নত আমল, যেটা মারা গেছে। আপনারা সকলে এই আমল চালু করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের দেখা দেখি যারা করবে তাদেরও সওয়াব আপনারা পেয়ে যাবেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহ।